আমরা পৌঁছে গেলাম আমরা ব্যাংককের এয়ারপোর্টে। ওয়েলকাম টু থাইল্যান্ড এটা বলা হচ্ছে। এটি হচ্ছে ব্যাংককের যে বড় এয়ারপোর্টটি রয়েছে সেই এয়ারপোর্ট। এটির একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে পঞ্চম ফ্লোর পর্যন্ত সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং একদম নিচতলায় আমরা যেটা দেখি সেটি হচ্ছে নিচতলায় যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটার এখান দিয়ে এখানে ট্রেনের ব্যবস্থা আছে। একটি এয়ারপোর্ট কত বেশি আধুনিক সেটি আসলে এই ব্যাংককের এই এয়ারপোর্টে না আসলে এটি আসলে বোঝা যেত না। এত বিশাল এয়ারপোর্ট আসলে এটা খুব কম দেশেই আছে। আমি মনে করি এটি অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা। এত বড় এয়ারপোর্ট আমরা আসলে ওখানে চলন্ত সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ির কারণে আমাদের যাত্রাটা একটু দ্রুত হয়েছে, না হলে হাঁটতে গেলে আমাদের অনেক বেশি সময় লেগে যেত। এখানে আমরা ট্যাক্সি, এই যে ট্যাক্সিগুলো আমরা ভাড়া করতে চেয়েছিলাম, কিন্তু ট্যাক্সি বলছে যে তারা কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে টিকিট কেটে নির্দিষ্ট গন্তব্যের কথা বললে সেখানে তারা গন্তব্যে নিয়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্সি স্টেশন, যেখান থেকে আছে হচ্ছে পাতাল ট্রেন বা তলদেশ দিয়ে যে গাড়ি ট্রেন সেটি দিয়ে আমরা যাব। এখন মূলত হচ্ছে কি এটি হচ্ছে আমরা অপেক্ষা করছি, এটি হচ্ছে পাতাল ট্রেন স্টেশনে আমরা এখন অপেক্ষা করছি পাতাল ট্রেনের জন্য। সুবর্ণভূমির এয়ারপোর্ট থেকে আমরা এখন সুকুমবিট যাওয়ার জন্য আমাদেরকে মেট্রো রেলে নামতে হবে মাকাসান নামক একটি স্টেশনে। সেখানে নেমে আমরা আমাদের গন্তব্যে যাব। আমরা এখন একজন থাই নাগরিক, তিনি আমাদেরকে বিভিন্ন ম্যাপ এবং বিভিন্ন স্টেশনের নাম বলে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানকার মানুষরা আসলে আমরা পুরো স্টেশনটিতে দুজন, আমি আর আমার বন্ধু ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক এখানে নাই। আসলে এটি এক ধরনের চমৎকার এক্সপিরিয়েন্স। একজন বাংলাদেশিও নাই আসলে এখানে, শুধু আমি আর আমার বন্ধু ফারুক, আর সবাই হচ্ছে থাই নাগরিক। আমরা এখন মাকাসান নামক স্টেশনে নামবো, যেটি হচ্ছে সুকুমবিট যেতে আর সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যে মেট্রো রেলে করে যেতে হয় মাকাসান নামক স্টেশন, সেখান থেকে সুকুমবিট পৌঁছতে হয়। আসলে অনেকেই জানে না কিভাবে যেতে হয়, যার ফলে তারা পথ ভুলে যায়। ট্যাক্সি নিয়ে পার্সোনাল অনেক টাকা বললো, মাত্র 70 টাকা দিয়ে আমরা দুজন ব্যক্তি স্টেশনে চলে এসেছি।